শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি অসীম দয়ালু ও পরম করুণাময়। সকল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অগ্নিবাণ কাটার আমল। অগ্নিবাণ কাটার আমল। তো যিনি আমলটি করবেন উনি ফরজগারে জীবনযাপন করবেন, হক হালাল পথে চলবেন, মানুষের সৃষ্টির কোনো ক্ষতি করবেন না, সৃষ্টির কল্যাণ করবেন। কারণ কর্মফল ভোগ করতে হবে। যে যে কর্ম করবে দুনিয়াতে সে পরকাল মৃত্যুর পর ওই কর্মফল ভোগ করতে হবে। তাই কর্ম করতে হিসেব নিকেশ করে করতে হবে। আমি কি করতেছি, আবার কোথায় যাব, কোথায় আসলাম, একটু মাথা খেলতে হবে। আল্লাহ কোরআনে বলছে তারাই জ্ঞানী যারা পরকালকে স্মরণে রাখে। তো আসেন এবার অগ্নিবাণ। যারা অগ্নিবাণে আক্রান্ত, অগ্নিবাণ অনেক রকম। অনেকের ঘরে আগুন ধরে যায়, দেওয়ালে আগুন ধরে যায়, ঘরের কাপড় চোপড় আগুন ধরে যায় এমনি অটোমেটিকভাবে। এবং অগ্নিবাণের কারণে গায়ে ফোসকা পড়ে, ফোঁস পড়ে, গায়ে জ্বালা পোড়া করে, যন্ত্রণা করে। যাদের গায়ে জ্বালা যন্ত্রণা বেশি, জ্বালা পোড়া বেশি, অত্যাধিক বেশি, তারা বুঝবেন যে অগ্নিবাণে আক্রান্ত আছেন। জিন দ্বারাই হোক আর মানুষে করুক আর জিনে করুক, জিনেও করতে পারে মানুষও করতে পারে। কারণ এখন কুফরি কালাম ঘরে ঘরে ফুসে গেছে, সেট যাব না। তাই সতর্ক থাকুন এবং কোরআনকে বিশ্বাস করুন, কোরআনকে আঁকড়িয়ে ধরুন। কোরআনকে ছাড়ে দিয়েছে মানুষ, এই জন্য মানুষ খুব বিপদগ্রস্ত, তেমন পৃথিবীর সমস্ত মুসলমান। যাই হোক, আমলটি হচ্ছে অগ্নিবাণ কাটার। যদি এরকম কোনো অসুস্থ রোগী থাকেন, আপনি নিজেরটা নিজে কাটতে পারবেন। দোয়াটি হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল আলিল আজিম, কাটবান দোহাই তুজে গাফুরুর রাহিম। আমি মুখে বলতেছি, আপনারা এটা শুনে শুনে ডায়েরিতে লিখে নেবেন যাদের প্রয়োজন। আর যাদের প্রয়োজন না তারা এটাকে ইগনোর করে চলে যান। আর যাদের প্রয়োজন তারা একটু শুনে শুনে লিখে নেবেন। আবার বলতেছি মন্ত্রটা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল আলিল আজিম, কাটবান দোহাই তুজে গাফুরুর রাহিম। তো এই দোয়াটি আপনারা 21 বার পাঠ করবেন। ফানিতে ফোঁ দিবেন এবং নারিকেল তেলে ফোঁ দিবেন। নারিকেল তেলে ফোঁ দিবেন এবং ফানিতে ফোঁ দিবেন। ফানিটা রুগী ডেলি আমল করবে, ডেলি খাবে 3 বার, 3 বেলা। এবং তেলটাকে একবার বানিয়ে নিলে এটা 7 দিন ব্যবহার করবে, একটানা 7 দিন ব্যবহার করবে। আর ডেলি 3 বেলা আমল করবে, 3 বার পানি খাবে। 1 গ্লাস পানি নিবে, পানিতে 21 বার পাঠ করে মন্ত্র দোয়াটি ফোঁ দিবে আর পানিটা খেয়ে ফেলবে 1 গ্লাস পানিতে নিয়ে ফোঁ দিয়ে। বা নিজে না পারলে অন্য দিয়ে করাই নিজে খেয়ে ফেলবে। ইনশাল্লাহ তার অগ্নিবাণ নষ্ট হয়ে যাবে, কেটে যাবে, সে সুস্থ হয়ে যাবে। যদি কেউ চিকিৎসা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে আমি চেষ্টা করব সুস্থতা করার জন্য। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমাদের নিল্লাহ।